আসসালামু আলাইকুম। আজ দেখাবো গরু মাংসে কালো বোনার রেসিপি। প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ, 1 চামচ লবণ, 2 চামচ কালো বোনার মশলা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন, 3 চামচ টমেটোর সস নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপের একটু কম সরিষার তেল। সরিষার তেলটাই মেন, আপনারা সরিষার তেলটাই নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 3 চামচ সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে আমার সবগুলো মশলা দেওয়া শেষ। এখন মাংস ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা মাখানোই মেন। মাংসটা ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেবেন যাতে মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। আমি মাংস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চেপে চেপে, যাতে মশলাগুলো মাংসতে ঢুকে যায়। মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আপনারা 30 মিনিট রেখে দিতে পারেন। আমি রেখে দিব না, চলে যাব সরাসরি রান্নাতে। চুলাতে দিয়ে দিব মাংস। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংস থেকে আমার পানি উঠে গিয়েছে। এই পানি দিয়ে আমি মাংস ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। নেড়েচেড়ে এখন ঢেকে নিব। এখন কালো বোনার আরেকটি মশলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে নেব। ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোল শুকানো শেষ। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের টুকরো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ঢেকে দিব। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন। এখন আমি বাগার দেওয়ার জন্য দিয়ে দিব সরিষার তেল, শুকনো মরিচ, আদা কুচি। আপনারা চাইলে রসুন দিতে পারেন। এখানে সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন, সরিষার তেলটাই মেন। এখন আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ। এখন আমি মাংসের কিছু অংশ বাগারের তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে রাখা মাংস বাকি মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরুর কালো বোনার রেসিপি। আপনারা চাইলে এভাবে বাসায় করে খেতে পারেন।